আসসালামু আলাইকুম। আমি মনি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া সকালে বাজারে গেছিল, বাজার থেকে হাঁসের ডিম নিয়ে আসছে। আর ডিমগুলো এত নোংরা ছিল, ওগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল পানির কাজ তো একদমই করতে ইচ্ছা করে না। কিছুদিন হলো এত শীত যা বলার বাহিরে। আর এই শীতে তো কোনো কাজই করতে ইচ্ছা করে না, না আছে কোনো রোদ আর না ইচ্ছা করে কোনো কাজ করতে। আর পানির কথা কি বলবো, পানি তো পুরো বরফ হয়ে আছে। আমরা যারা একা থাকি, সব কাজ একাই করতে হয়, তারাই বুঝি এই শীতের মধ্যে কাজ করার কি কষ্ট। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে একরকম, বিয়ের পর অন্যরকম, আবার বাচ্চা হওয়ার পর অন্যরকম। আর এই তো কথা বলতে বলতে আমার হাঁসের ডিমগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মুরগির ডিমগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি ফ্রিজে ডিম রাখলে ডিমটা ধুয়ে রাখার, কারণ ডিমে অনেক নোংরা থাকে, অনেক হাত বদল হয়। আর তাছাড়া ডিম থেকে অন্যান্য খাবারে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এই তো আমি ডিমগুলো এখন একটু ভিজিয়ে রাখবো যেন ময়লাটা আলগা হয়ে যায়। আর আমি ওঠার পর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন আমি খাবার খাওয়াবো। এ তো ওর জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম। তো ওর বাবাকে বললাম তুমি একটু খাবার খাইয়ে দাও। আর আমার মেয়ের তো মাশাআল্লাহ বাবা হলে আর কিচ্ছু লাগে না। ও ওর বাবার সঙ্গে সময় কাটাতে অনেক পছন্দ করে। ওর বাবা ওকে ছড়া শোনায়, নতুন নতুন কথা শেখায়। আর ওর বাবা সঙ্গে থাকলে ওর টিভিও লাগে না, ফোনও লাগে না, শুধু ওর বাবা সঙ্গে থাকলেই হয়। আর সত্যি কথা বলতে কি, মেয়েরা বাবার প্রতি একটু বেশিই দুর্বল থাকে। আর ওর বাবাও মেয়ে অন্তঃপ্রাণ। এখন তো ও মাঝে মাঝে ওর বাবার নাম ধরেও ডাকে। আর এই বিষয়টা ওর বাবার নাকি অনেক ভালো লাগে, ও অনেক খুশি হয়। আর এই তো ডিমগুলো পরিষ্কার করে নেওয়া শেষ। আর ইনায়ের জন্য এই তো মাছ নিয়ে আসছে ওর বাবা। ও আর কি বড় পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করে। আর ইদানিং ও একা একা খাবার খাওয়ার জন্য জেদ করে, কিছুতেই অন্যের হাতে কোনো খাবার খেতে চায় না। আর পাঙ্গাস মাছের তেমন কোনো কাঁটা থাকে না, ওকে দিলে যতটুকু খায় নিশ্চিন্তে থাকা যায় আর কি। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা আবদার, যারা আমার ভিডিওটি দেখছেন এই পর্যন্ত আমার সঙ্গে আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা করবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা জানাতে পারেন, আর যদি ভালো নাও লেগে থাকে এটাও জানাতে পারেন। আমি মনে করি মানুষ মাত্রই ভুল, আর মানুষের শেখার কোনো বয়স হয় না। আর আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই তো আজকে কয়েক ধরনের মাছ নিয়ে আসছিল, এগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়েছিলাম নুন দিয়ে। আবারও ধুয়ে রাখছি যেন রান্না করার সময় তেমন একটা পরিষ্কার না করলেও হয়ে যায়। আর আমি যেহেতু বাবুকে নিয়ে একা একা থাকি, অনেক সময় রান্না করার সময় তাড়াহুড়া করে করতে হয়। আর তখন যদি মাছটা পরিষ্কার না থাকে, ওইটার জন্য এক্সট্রা সময় লাগে, আর যেটা সবসময় আমাদের হাতে থাকেও না। এই জন্য যখনই মাছ মাংস নিয়ে আসে তখনই আমি চেষ্টা করি ওইটা ভালো করে ক্লিন করে রাখার, যেন পরবর্তী সময়ে আমার তেমন কোনো ভেজাল করতে না হয়। আর এই মাছগুলো আমার ধোয়া শেষ, এখন আমি ফ্রিজে রাখার জন্য পলিতে রাখবো। আর এখানে রুই মাছগুলো, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নুন দিয়ে। এখন আর একবার ধুয়ে ফ্রিজে রাখার জন্য প্রসেসিং করব। আর এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কাজ করতে যে আমার কীরকম লাগতেছে এটা বোঝাতে পারবো না। এখন বুঝি মায়েদের কত কষ্ট হতো না। শীতের সময় আমরা তো লেপের নিচ থেকে বের হতাম না, আমাদের সব কাজ মা করে দিত। রান্নাবান্না থেকে শুরু করে আমাদের সব কাজ একা করে দিত, থাকতো না কোনো অভিযোগ, করতো না কোনো অভিমান। এখন অনেক কিছুই বুঝি, সময় আর পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আর এই তো মাছগুলো পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে গোসল করে নিয়েছি। আর এখানে চটজলদি রান্না করে নিয়েছি, আলু আর টমেটো দিয়ে রুই মাছ ভুনা করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা অনেক ভালো আর কাঁচা ছিল, তাই খোসা সহই ভাজি করে নিয়েছি। আর এই তো ইনায়া ব্যালকনিতে বসে দই খাচ্ছে, আমি চেষ্টা করি ওকে মিষ্টি দইটা খাওয়ানোর। বাচ্চাদের জন্য মিষ্টি দইটা অনেক উপকার। আর এই ভিডিওটা কিছুদিন আগের, এখন তো রোদে ওঠে না, ওই দিন একটু রোদ উঠেছিল। কিছুক্ষণ আগে বললাম না যে ও এখন নিজের হাতে খাওয়ার জন্য বায়না করে, অনেক সময় খায় আবার অনেক সময় নষ্ট করে। ওর একটা জিনিস আমার কাছে খুব কিউট লাগে, ও যখন খাবার খায় ওর সামনে যদি কেউ থাকে তাহলে তাকেও খাওয়ার জন্য অফার করে।
ওখানে ও দই খাচ্ছিল আর এখানে আমি রোদে কিছু খুদ দিয়েছিলাম, সেগুলোই ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন হলো ভাবছিলাম যে খুদগুলো একটু রোদে দিয়ে ঝেড়ে পরিষ্কার করে রাখবো, কিন্তু তেমন তো আর রোদের দেখা পাওয়া যায় না, তাই আর সেরকম করে রোদেও দিতে পারিনি। ওই দিন একটু রোদ উঠেছিল তাই রোদে দিয়েছিলাম আর ওগুলো পরিষ্কার করে রাখছিলাম। আর এখন শীতের দিন সকালবেলা খুদের ভাত, কয়েক ধরনের ভর্তা খেতে কিন্তু মজাই লাগে। আমার তো বেশ ভালোই লাগে। কার কার খুদের ভাত পছন্দ? আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন, খুদের ভাতের দাওয়াত রইল। আমি কিন্তু বেশ মজা করে খুদের ভাত আর নানান রকমের ভর্তা করতে পারি। একটু আগে তো দেখালাম আমার মেয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে দই খাচ্ছে। পাশের বিল্ডিংয়ে এক আন্টি থাকে, ও ওনার সঙ্গে আমার মেয়ের যা ভাব। আমার আম্মুকে ইনায়া বু বলে ডাকে, তো ওই রকম বয়সে কাউকে দেখলে ও বু বলে ডাকে। ওনাকে দেখলে অনেক দুষ্টুমি করে, অনেক কিছু বলার চেষ্টা করে। ও যেহেতু এখনও তেমন কথা বলতে পারে না, মানে কথা শিখছে আর কি। আর উনিও ইনায়ার সঙ্গে অনেক কথা বলে, অনেক দুষ্টুমি করে। আমার তো বেশ ভালোই লাগে। ওনার সঙ্গে ইনায়া দুষ্টুমি করতেছিল আর আন্টি আমাকে বলতেছে, তুমি কি করতেছ, তুমি কি আছো? উনি ভাবছে আমি নাই, ইনায়া যদি পড়ে যায় এই জন্য আমাকে ডাকছে। আমি বললাম যে না আন্টি, আমি এখানে আছি। আর এই তো আমার খুদ ঝেড়ে নেওয়া শেষ, এখন আমি পটে ভরে রেখে দিব। এই রোদটা দেখছি আর রোদকে মিস করছি। শীতের দিনে যদি রোদ উঠে তেমন একটা ঠান্ডা লাগে না, আর আর কাজ করতেও তেমন কোনো কষ্ট হয় না। হয় ভালো জানে যে কবে আবার রোদ উঠবে, আমরা কবে রোদের দেখা পাবো। এই কনকনে শীতে তো সবারই অনেক কষ্ট হচ্ছে। আর এখানে কিছু তেজপাতা এনেছিল, তেজপাতাগুলো অনেক নষ্ট ছিল। আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম, এগুলো কেন আনছো, তুমি তো টাকা দিয়ে নিয়ে আসছো, এরকম কেন? ও বলতেছিল দোকানে আর ছিল না, এগুলোই ছিল। তেজপাতাগুলো আমি রোদে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর ভালোগুলো কেটে কেটে নিচ্ছিলাম আর নষ্টগুলো ফেলে দিচ্ছিলাম। আর আমি সবসময় চেষ্টা করি তেজপাতা এভাবে কেটে রাখার, তাহলে আমার অনেক সুবিধা হয়, আলাদা করে নষ্টটা তখন আর ফেলতে হয় না। এই জন্য যখনই তেজপাতা নিয়ে আসে তখনই আমি এভাবে কেটে রাখার চেষ্টা করি। অনেক সময় বাবুকে কোলে নিয়েও রান্না করতে হয়, তখন অনেক সুবিধা হয় আর কি। এক হাতে বাবুকে কোলে নিয়ে অন্য হাতে নষ্টটুকু ফেলে দিয়ে ভালোটুকু নিতে একটু তো কষ্ট হয়ই। এজন্যই চেষ্টা করি সবসময় এভাবে কেটে রাখার, যখন যতটুকু লাগে ততটুকু নিতে পারি। আর মোটামুটি সব কাজ শেষ করে ওকে আমি মাছ দিয়ে ভাত খাইয়েছি, আর খাবার খাওয়ানোর পর ওকে গোসল করে দিয়েছি। ইনায়ারে এখন গোসল করানো অনেক কষ্টের হয়ে গেছে, ও পানি নিয়ে খেলে আর আমার গা ভিজিয়ে দেয়। আর এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দিব। আর এখানে সন্ধ্যার আগের মুহূর্তের আকাশটা কত সুন্দর, তাই না? এক অদ্ভুত রকমের সুন্দর লাগছিল সন্ধ্যাটা। সন্ধ্যার পরপর ইনায়ার বাবাও চলে এসেছিল। ও বলতেছিল একটু চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই করো। আমার ইনায়া তো এগুলো অনেক পছন্দ। ইনায়ার বাবা বড় বড় পিস করে চিকেন ফ্রাই করলে তেমন একটা পছন্দ করে না, তাই আমি সবসময় এরকম ছোট ছোট করে চিকেন ফ্রাই করি। এটাকে অনেকেই চিকেন ঝুরিও বলে। গ্যাসের চুলাটা হঠাৎ করে প্রবলেম দেখা দিচ্ছিল, তাই আর কি ওটাতে রিস্ক নিলাম না। আমার যেহেতু ইলেকট্রিক চুলা আগে থেকেই ছিল, ওইটা বের করে নিলাম। এই চুলাটা যে আমাকে কত হেল্প করে যা বলার বাহিরে। যখন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, রান্না মাঝপথে থাকে, কিংবা রাত্রেবেলা। আমার বেশিরভাগ রান্না অনেক সময় রাত্রে করে রাখা হয়, কারণ সকালবেলা করতে গেলে অনেক সময় দেরি হয়ে যায়, ইনায়ার আব্বুও তাড়াতাড়ি চলে যায়। আর এর আগের ভিডিওতে আমাকে একটা আপু কমেন্টে বলেছে যে ঢ্যাঁড়স ভাজির রেসিপি দিতে। আমার ফেসবুকে একটা পেজ আছে, মনিস ওয়ার্ল্ড নামেই, সেম প্রোফাইল দেওয়া, আপনারা চাইলে ফলো করতে পারেন। ওখানে আমি ঢ্যাঁড়স ভাজি রান্না করে পিকচার দিয়েছিলাম, তো ওখানে অনেক আপুরাই কমেন্ট করেছিল যে আপু রেসিপি দিয়েন। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল অনেকেই। আমার মনে হচ্ছে এই আপু ওই পিকচারটা দেখেছে আর ওই রেসিপিটার কথাই বলছে। আমি চেষ্টা করব এর পরের ভিডিওতে ঢ্যাঁড়স ভাজির রেসিপিটা দিতে। আপনারাও চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কি ধরনের ব্লগ বানাবো, আপনারা কি ধরনের ব্লগ পছন্দ করেন এটা সাজেস্ট করতে পারেন। আর এই তো কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। জানি আমার অনেক ভুল হবে, প্লিজ এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।